বিসমিল্লাহির রহমানির রহিম। মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে প্রথম পার্বিক পরীক্ষা 2025 নমুনা প্রশ্ন উত্তর শ্রেণী কেজি বিষয় বাংলা আজকে আলোচনা করা হচ্ছে। তোমরা মনোযোগ সহকারে শুনবে, দেখবে, বুঝবে, তারপর উত্তরগুলো লেখার চেষ্টা করবে। যে কোনো স্কুলে এইভাবেই প্রশ্ন হবে, শুধুমাত্র নাম্বারের এদিক ওদিক হতে পারে। ওই বর্ণ লেখায় ঘুরায় ফেরায় আসবে, সেটা হতে পারে স্বরবর্ণ, হতে পারে ব্যঞ্জন বর্ণ। যেভাবে হোক না কেন ওই বর্ণগুলোই কেজিতে শিকার তে হয়। তার সাথে শব্দ তৈরি করা বা একার আকার বা এগুলোই শিখাতে হয়। ব্যঞ্জন বর্ণ লিখ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। ব্যঞ্জন বর্ণ লিখ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। এই ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত পাঠ্য বইয়ের মধ্যে আছে, তোমরা সেখান থেকে দেখে নিও, তারপরে লেখার চেষ্টা করো। 2 নম্বর, বর্ণ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানে যে লাল চিহ্নের অক্ষরগুলো বা বর্ণগুলো আছে, এই বর্ণগুলো তোমাদেরকে লিখতে হবে প্রশ্নের মধ্যে। এই লাল চিহ্ন যে জায়গাটুকু আছে সেটা ফাঁকা থাকবে, তোমাদেরকে ফাঁকা জায়গায় এই অক্ষরগুলো লিখতে হবে। যেমন আছে সরু, তারপর লিখতে হবে সরেয়া। সরেয়ার ঘরে ওখানে কোনো কিছু থাকবে না। আছে রস্বই, লিখতে হবে দীর্ঘই। এখানে ড্যাশ থাকবে, তোমাকে দীর্ঘই লিখতে হবে। তারপরে ড্যাশ থাকবে, তোমাকে রস্ব লিখতে হবে। তারপরে দীর্ঘ রি, এ ড্যাশ থাকবে, এ লিখতে হবে। ওই, তারপর ও ড্যাশ থাকবে, তারপর ও লিখতে হবে। নাম্বার 3, আগের বর্ণগুলো লেখো। দীর্ঘই আছে, রস্বই লিখতে হবে। এ আছে, রি লিখতে হবে। রস্ব আছে, দীর্ঘই লিখতে হবে। রি আছে, এ লিখতে হবে। ওই আছে, ও লিখতে হবে। পরের বর্ণগুলো লেখো। রস্বই আছে, দীর্ঘই লিখতে হবে। এ আছে, ওই লিখতে হবে। দীর্ঘই আছে, রস্ব লিখতে হবে। দীর্ঘ আছে, রি লিখতে হবে। ও আছে, ওই লিখতে হবে। বাংলা স্বরচিহ্ন লিখো। সরেয়াতে কি হয়? আকার। সরেয়া দেওয়া থাকবে, তোমাকে আকার লিখতে হবে। রস্বই দিক দেওয়া থাকবে, তোমাকে রস্বইকার লিখতে হবে। দীর্ঘই দেওয়া থাকবে, তোমাকে দীর্ঘইকার লিখতে হবে। রস্ব দেওয়া থাকবে, তোমাকে রস্বইকার লিখতে হবে। দীর্ঘ দেওয়া থাকবে, তোমাকে দীর্ঘকার লিখতে হবে। নাম্বার 6, একটি করে শব্দ গঠন করো দুটির। ক থাকবে, তোমাকে লিখতে হবে কলা বা কাক বা কাঁঠাল, যে কোনো একটা শব্দ লিখলে চলবে। আমি আমার মতো করে সহজ ভাষায় লিখছি, তোমরা সেভাবে লেখার চেষ্টা করো। যদি এর চেয়ে আরো ভালো কোনো শব্দ তোমাদের জানা থাকে বা আরো কোনো সহজ শব্দ থাকে, তোমরা সেটাও লিখতে পারো, বা জানা থাকে সেটা তোমরা লিখতে পারো, সমস্যা নাই। তবে আমি আমার মতো করে লিখছি। তোমরা যদি মনে করো যে না স্যারের লেখাটাই লিখলাম, তাহলে এটাও তোমরা লিখলে নাম্বার পাবে, সমস্যা হবে না। কতে কলা, খতে খাতা, চতে চা, ছতে ছাতা, বরকে জতে জামা, জাম, জামরুল লিখলি গেছে। আমি জামা লিখছি, তোমরা তোমাদের মতো করো লেখার চেষ্টা করো। সরল চিহ্ন দিয়ে একটি করে শব্দ তৈরি করো। সরল চিহ্ন, সরল চিহ্ন দিচ্ছে একার আকার রসিকের দীর্ঘিকার রসিকের, এগুলো সরল চিহ্ন। একটি করে শব্দ তৈরি করবে, এই চিহ্নগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে।
দেওয়া আছে আকার, আকারতে তোমরা শব্দ তৈরি করবে কাক বা কাকা। দেওয়া আছে রসইকার, রসইকার দাবি লিখছি চিনি, ছয় সি 2 9 রসিকার নি চিনি। দেওয়া আছে দীর্ঘইকার, আমি লিখছি বিনা, বয় দীর্ঘের বি 2 9 কেনা বিনা, বিনা বীর দিন একটা লিলি চলে। দেওয়া আছে রস্যকার, আমি লিখছি ফুল, ফসিকার ফুল ও ফুল। দেওয়া আছে দুর্গকার, আমি লিখছি মূল, ময় দুর্গের মূল ও মূল বা মূলা, ময় দুর্গের মূলা গেল মূলা। শূন্যস্থান পূরণ করো। 8 নাম্বার, ক কাকি বলে ড্যাশ খা, মানে কাকি বলে কলা খা। খ ঘন্টা বাজে ঠিক ঠিক, এখানে একটা ঠিকের নিচে শূন্যস্থান আছে বা দাগ চিহ্ন আছে, তোমাদেরকে ঠিক লিখতে হবে, দিয়ে তোমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে। সাজিয়ে লেখো, কতগুলো বর্ণ দেওয়া আছে, সেই বর্ণগুলো সাজিয়ে লিখে একটা অর্থবোধক শব্দ তৈরি হয়। যেমন দেওয়া আছে ল, ম, ক সমান সমান, আমি লিখছি ক ল ম কলম, যেটা দ্বারা লেখা যায় বা হয়। এখানে দেওয়া আছে ছ আর গয়কার গা, আমি সাজিয়ে লিখছি গয়কার গা ছ গাছ, মানে এটার একটা অর্থ হয়েছে। 10 নম্বর, মৌখিক। শুরু থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত বলো, এটা বইয়ের মধ্যে আছে, তোমরা সেখান থেকে শিখে নিবে। খ নম্বর, আমাদের জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম, সরি, আমাদের জাতীয় ফলের নাম কি? আমাদের জাতীয় ফলের নাম ফল না, এখানে আমাদের জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুলের নাম শাপলা। আমাদের জাতীয় ফুলের নাম শাপলা। আমাদের জাতীয় মাছের নাম কি? আমাদের জাতীয় মাছের নাম ইলিশ। আমাদের জাতীয় পাখির নাম কি? আমাদের জাতীয় পাখির নাম দুয়েল। মজার ব্যাপার ছড়াটি বলো। বই দেখো, এই উত্তরটু বইয়ের মধ্যে আছে, তোমরা বই দেখে উত্তরগুলো বলবে। আমাদের প্রথম পার্বিক পরীক্ষার 2025 সালের নমুনা প্রশ্ন আজকের মতো বাংলা এখানেই শেষ হলো। পরবর্তী মুহূর্তে আমরা ইংরেজি, অঙ্ক পর্যায়ক্রমে আলোচনা করব। তোমরা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে জেনে শুনে তারপর লেখার জন্য চেষ্টা করবে। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম।